গরমকাল নাকি বর্ষাকাল না শরৎকাল বোঝা বড্ড দায় হয়ে উঠেছে। কি বলুন তো, আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? আপনাদেরও তো এরকমই হচ্ছে, ঠিক কি না? কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মধ্যে বিভিন্ন রকমের ফ্লেভার আমরা তো রোজই মোটামুটি চেঞ্জ করেই থাকি। তো আমি কনফিউজিং ওয়েদারের মধ্যে দিয়েই আমি চেষ্টা করে চলেছি ডিফারেন্ট রেসিপি বানানোর। কি আর করা যাবে, ওয়েদার না হয় নিজের মতন করে যখন যেরকম খুশি দিচ্ছে, বাট আমি তো আমার রেসিপি চেঞ্জ করে যাচ্ছি। আপনাদের সঙ্গে বকবক করতে করতে দেখুন, আমি কিন্তু চিকেনটা অলরেডি ম্যারিনেট করে ফেলেছি। কি বানাচ্ছি কি মনে হচ্ছে, বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? চিকেনের একটা রেসিপি তো আজকে আমি বানাচ্ছি, তবে সেটা কি? প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে কেন রেখে দিলাম? আজকের চিকেনে কিন্তু আমি কোনো রকম সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করিনি। সবটাই কিন্তু পরপর ফলো করবেন। চিকেনটার মধ্যে নুন, হলুদ, সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি খুব ডিমান্ডিং একটা শাক। হ্যাঁ, সেটা অলরেডি আমি বয়েল করেও নিয়েছি। কী শাক বলুন তো, কমেন্ট করে জানান। আর যারা এখন অবধি রেসিপিটাও বুঝতে মোটামুটি পেরে গেছেন, তবে তারাও কমেন্ট করতে পারেন। দেখা যাক কী গেস করছেন, কী বানাতে চলেছি। দেখুন, আবারও আপনাদের সঙ্গে বকবক করতে করতে এখানে কিন্তু আমি কড়াই গরম করে তাতে তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে তাতে ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার ভালো মতন লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা তো করতেই হবে। তারপর পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে নিলাম, সেটাও ভালো মতন একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ ভালো মতন মিক্সড হবে। এবার একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে তাতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিলাম। এর মধ্যে আমি আদা বাটাও কিন্তু দিয়ে নিয়েছি, আপনারা হয়তো ভিডিও দেখাকালীন ভালো মতন দেখে নিয়েছেন। এবার বলুন তো, এটা আমি কি বানাতে চলেছি? পালং শাকও নিয়েছি, আবার এরকমভাবে চিকেনটা করছি। কি মনে হচ্ছে? তো আপনারা ভাবতে থাকুন, আর যারা ভেবে ফেলেছেন কমেন্ট করুন। আমি ততক্ষণে যাই গিয়ে পালং শাকটা একটু বেটে নিই। তার মধ্যে কয়েকটা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার ভালো মতন পেস্ট করে আমি ওটা ঢেলে নিলাম। দারুণ গন্ধটা বেরিয়েছিল, বিশ্বাস করুন। তারপরে এখানে চিকেনটা যে একটু সামান্য পরিমাণে তেল ছেড়ে এসেছে, বুঝতেই পারছেন কিছুটা হলেও কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে। চিকেন সেদ্ধ হতে যদিও বা বেশি সময় নেয় না। তো তারপরে আমি একটু টক দই দিয়ে নেব। টক দইটা ফেটিয়েও নিতে পারেন অথবা ডিরেক্ট গিয়েও ঢেলে দিতে পারেন, কিন্তু পরিমাণটা কিন্তু অল্প হওয়া চাই। যেরকম আপনারা চিকেন নেবেন সেরকমই পরিমাণে টক দই নেবেন। তারপরে একটু কষিয়ে নিয়ে এই যে আমি পালং শাক, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে লো ফ্লেমে একদম গ্যাস রেখে এবার ভালো মতন মিক্সড করে নেব। এবার বুঝতে পারা গেছে আমি কি বানাচ্ছি? হ্যাঁ, আমি বানাচ্ছি পালক চিকেন। এটা আপনি গরম গরম রুটির সঙ্গেও খেতে পারেন, গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, গরম পরোটার সঙ্গেও খেতে পারেন। এবার এরকম একটু তেল ছেড়ে আসলে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একটু ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ওভেন অফ করে রেখে দেবো। ব্যাস রেডি আমাদের পালক চিকেন। চটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো।